জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আজকে আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করব। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা সবাই মিলে একসঙ্গে প্রত্যেক দিন যখন যৌথভাবে প্রভুর কাছে প্রার্থনা করি আর আমাদের সমস্ত মনের কথা, আমাদের চোখের জল, আমাদের হৃদয়ের কাকক্তি সকল প্রভু দেখছে আর উত্তর দিচ্ছে। প্রত্যেক দিন আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে প্রার্থনা উত্তর পাচ্ছেন এবং আশীর্বাদ অনুগ্রহ পাচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আজকেও আমরা প্রভুর কাছে নম্র হয়ে বিশ্বাস ভরে প্রার্থনা করি। তিনি আমাদের প্রার্থনা উত্তর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি আজকে সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার চরণতলে নম্র হয়ে এলাম। তুমি আমাদেরকে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি তোমার সন্তানদের সমস্ত মনের কথা, চাহিদা, প্রয়োজন, দরকার তুমি জানো প্রভু। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার যত সন্তানরা তোমার কাছে নম্র হয়ে প্রার্থনা করছে, তাদের মনের কথা সকল বলছে প্রভু, তুমি দেখো, শোনো, উত্তর দাও, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই দুর্ঘটনা, বিপদের জন্য, যে সমস্ত ভূমিকম্প হয়, যে সমস্ত দেশে বিদেশে, সম্প্রতি এই যে ভেনেজুয়েলায় যে ভূমিকম্প হয়েছে, কত মানুষ নিহত, তাদের প্রাণ চলে গেছে, কত মানুষ সেই আহত, কত মানুষ নিখোঁজ, এখনও পাওয়া যায়নি। সমস্ত সেই ভেনেজুয়েলার জন্য প্রার্থনা করি। সেখানে সমস্ত মানুষদেরকে তুমি সুরক্ষিত রাখো, আশীর্বাদ করো, সেখানকার মানুষদের জীবনযাপন সহজ সুন্দর করো। যে সমস্ত মানুষদের প্রাণ চলে গেছে, তাদের পরিবার কত সেই দুঃখ কষ্ট করছে, কত কাঁদছে, কত মানুষজন হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়ে আছে, তাদের সমস্ত কত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘর বাড়ি ভেঙে চুরে নিঃশেষ হয়ে গেছে, তাদের জীবন সকল তছনছ হয়ে গেছে, এক মুহূর্তের মধ্যে সমস্ত কিছুই ওলট পালট, তাদের জীবন কত দুঃখে কষ্টের, কত মানুষ খেতে পায় না, অভাবে দুঃখে জীবনযাপন করছে, কত মানুষ সেই নিহত, এখন তাদের প্রাণ চলে গেছে। সমস্তগুলোই প্রভু তুমি রক্ষা করো, আশীর্বাদ করো পিতা। এই সমস্ত ভূমিকম্প থেকেই আমরা বুঝতে পারি যে তোমার দিন সন্নিকট, তুমি আসতে চলেছ, খুব শীঘ্রই তুমি আসবে, আর যারা তোমার উপরে বিশ্বাস করেছে তাদেরকে তুমি নিয়ে যাবে। তাই প্রভু তোমার মহিমা, তোমার কি দয়া, কৃপা, করুণা, তোমার কি ইচ্ছা, আমরা কিছুই জানি না। এই যে এত মানুষ প্রাণ চলে গেছে, হয়তো তারা তোমাকে জেনেছিল, বুঝেছিল, বা অনেকে হয়তো তোমাকে জানে না, বোঝে না। তাই প্রভু তাদের জীবন সকল সংকটাপন্ন, খারাপ, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তুমি সকলকে আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগে, সেই ভূমিকম্প, যে সমস্ত ঝড় বৃষ্টি, তুফানে, বজ্রাঘাতে কত মানুষের প্রাণ চলে যায়, তাদের পরিবার শোকাহত হয়, কত দুঃখে কষ্টে থাকে, সমস্ত পরিবারদেরকে তুমি সুরক্ষিত, সুন্দরভাবে, শান্তিতে, প্রেমে চলতে সাহায্য করো প্রভু। ভেনেজুয়েলায় যে সমস্ত মানুষজন সেই পথে ঘাটে পড়ে আছে, তাদের প্রিয়জন হারিয়েছে, তারা কান্না করছে, হাহাকার করছে, তাদের তুমি সান্ত্বনা দাও, আশীর্বাদ করো। যে সমস্ত উদ্ধারকারী টিম সকল সেই সমস্ত মানুষদেরকে বার করছে সেই ধ্বংসস্তূপের ভিতর থেকে, তাদেরকে সুন্দরভাবে তুমি সমস্ত কাজ করতে সাহায্য করো। কোনো মানুষের যেন প্রাণের হানি না হয়, সংকট না হয় প্রভু, কোনো জায়গায় যেন ভূমিকম্পে মানুষের প্রাণ না যায়, তুমি সকলকে সুরক্ষিত রাখো। তুমি আসার আগে সমস্ত জাতির মানুষ যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, তোমাকে গ্রহণ করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। তুমি যে উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, সকলকে জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি সেই ভেনেজুয়েলা তথা সমগ্র বিশ্বের মানুষদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। যারা তোমাকে জানে, যারা তোমাকে জানে না, বোঝে না, সকলকে রাখি। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। এই বিনতি প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে, উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।